আপনি হঠাৎ করে পিছনে এসে দাঁড়াইছেন কেন? না, আমি এসেছিলাম যে আপনি কি খাইবেন। তুমি কি আজকে নতুন আমার জন্য রান্না করো? তুমি জানো না আমি কি খাই? এটা আবার বলতে হবে নাকি? তুমি তোমার ইচ্ছে মতো রান্না করো। না, তারপর আপনার পছন্দ আছে না, কোনটা পছন্দ করেন আপনি ওইটা বললে আমি ওইটি রান্না দিতেছি। এটার জন্য আবার আমাকে বলতে হয়? না, ফ্রিজের মধ্যে বাইং মাছটে আছে, ওইটা কি বাইগুন দিয়ে করুন নাকি মূলা দিয়ে করুন? তুমি জানো না বেগুন আমার অ্যালার্জি আর মূলা আমার পছন্দ না। আলু আছে আর কিছু সবজি আছে, মেবি টমেটো আর কি কি জানি আছে, ওগুলো দিয়ে সুন্দর করে রান্না করো। আর ঝোল থাকবে না কিন্তু, একদম কষা কষা। ঠিক আছে, ঠিক আছে, তাহলে আর কিছু লাগবে না আপনার? আর কিছু লাগবে কিনা সেটা পরের কথা। কাপড়গুলোকে ধোয়া হয়েছে? হ্যাঁ, ধুইছি, কাপড়গুলি ধুইছি। কিভাবে কাপড় ধুইলা? আমি তো কাপড় ধোয়ার কোনো শব্দই পেলাম না। কাপড় ধুলে তো পুরো বিল্ডিং সহকারে কাঁপবে, কোনো শব্দই পেলাম না। তুমি ইদানিং কাজ করো, কোনো কাজে মনে হয় তোমার মন নেই। কাপড় ধুইছো সেদিন, কাপড়ের মধ্যে নোংরা লেগে আছে। আজকে কাপড় ধুইছো, কোনো শব্দই পাই নাই। সেম কাহিনী হয়েছে, তাই না? না না না, কাপড় আধা ধুইছি আধা রাখছি, হয়ে যাবো, আমি যাইতেছি, সব ঠিক করে ফেলো মানে। আচ্ছা, হ্যাঁ, আমাকে একটা সত্য কথা বলবা? ইদানিং তোমার সমস্যাটা কি হয়েছে? কোনো কাজেই মন নাই। একটা কাজ দিলে অর্ধেক করে চলে আসো। এর আগে থালা বাসনগুলো ধুতে বলছি, অর্ধেক ধুয়ে সবগুলো নিচে ফেলা রেখে আসছো, পরে যে আমি এগুলো ক্লিন করছি। আজকে আবার কাপড় অর্ধেক ধুইছো, অর্ধেক রেখে আসছো। এগুলো কার জন্য রাখো? আমি কি তোমাকে রাখছি আমি নিজে কাজ করার জন্য? না, সব কাজ করি তো মাথাটা আউলে যায়, এত কাজ দেখতে 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 আমার আউলে যায়, তো খেয়াল থাকে না। আমি সব কাজ করতেছি, তবে আপনার যদি কোনো কিছু দরকার লাগে আমারে বললেন। তোমাকেই তো বলবো। তুমি বাড়ির কাজের লোক, কাজ করো, কোনো কিছু প্রয়োজন হলে তো তোমাকেই আমার বলতে হবে। আর কাকে বলবো? প্রতি মাসে কি বেতন কম দেই? আর তোমাকে কেন রাখছি আমি? আমি কাজ করার জন্য? আমি কি সারাদিন চাকরির মতো কাজ করবো? তাহলে তোমাকে কেন রাখছি? মাসের বেতন কেন দিই তোমাকে? না, আমি তো সব কাজই করি, কয়দিন যাবত আমার কেমন একটা লাগতেছে। কি হলো? আসলে তুমি যে মাঝে মাঝে কি করো না। শোনো, কাপড় যেগুলো রাখছো সবগুলো ধোবা এখন যায়। আর কাপড় যদি পরিষ্কার হয়, তা না হলে তোমার কপালে শনি আছে। আর রান্নাটা ইমার্জেন্সি হয়ে চড়াও, আধা ঘন্টার মধ্যে সব কিছু কমপ্লিট পাই। আচ্ছা, আরও কিছু যদি দরকার লাগে আপনি বললেন। বলবো, যান। আচ্ছা, আশ্চর্য বিষয়, আমি কিছু বুঝতেছি না। ইদানিং এই লোকটা এমন কেন করতেছে? মানে কোনো কাজেই মন নাই, একটা কাজও সুন্দরভাবে করতেছে না। আজকে আসুকো বাসায়, ওর কাছে কথাগুলো বলতে হবে। খুব বিশ্বাস করে কাকাকে। কাকা যে এখন কাজে ফাঁকি দেয় সেটা তো আর কেউ জানে না। সমস্ত কাজ আমার একাই করতে হয়। কই গো, আসো না। কে স্যার? আরে বাবা, অফিসে যাওয়ার সময় হচ্ছে না, অফিসে যাবো না? তো যাও, আমাকে তোমাকে ধরে রাখছি নাকি? তুমি এখনো মন খারাপ করে আছো? তোমার কোনো সমস্যা? কিসের জন্য ডাকছো সেটা বলো। আচ্ছা, অফিসে যাওয়ার সময় যদি এইভাবে মুখ বেজার করে বিদায় দাও, তাহলে কি অফিসে আমার মন বসবে? হয়েছে। এটা তো তুমি জোর করে দিচ্ছ। তুমি কালকে রাত্রের বিষয়টা এখনো বলতে পারোনি। কখনোই ভুলবো না। আচ্ছা, তুমি বলো, একটা প্লেয়ার যখন ব্যাটিং করতে নামে সে সবসময় কি ব্যাটিংয়ে কি ভালো পারফরমেন্স করে? মাঝে মধ্যে কি তার 2-1টা ম্যাচ ইনজুরি হয় না? মাঝে মধ্যে মাঝে মধ্যে বলতেছো? 10 দিনের মধ্যে 8 দিনই নাই, আর 2 দিন কোনো রকম টেনে টুনে আমি চালাইনি। এভাবে আর যাই হোক, সংসার করা যায় না। আমার তো ভালো লাগে না এখন এগুলা। সারাদিন সংসারে কাজ করব, কোথায় দিন শেষে রাতে একটু স্বামীটাকে কাছে পাবো, একটু আদর করব, যত্ন করব, স্বামীর ভালোবাসা নেব, একটু রোমাঞ্চ করব, সেটা তো হয় না। কি করে হবে? আমার তো কপাল খারাপ, বাবা মা অল্প বয়সে ছেলে থেকে বিয়ে দিছিল। কি হলো? কোনো কিছু হয়েছে? তারপর তো চেষ্টা কম করিনি। কত বড় বড় ডক্টরের কাছে গিয়েছি, অনেক ভালো ভালো কবিরাজের কাছে গিয়েছি। হাল তো আমি ছেড়ে দিইনি, অনেক চেষ্টা করেছি। কত বড় বড় কবিরাজের কাছে গিয়েছি, ডক্টরের কাছে গিয়েছি, কেউ কিচ্ছু করতে পারেনি। আচ্ছা, তুমি তো জানোই সারাক্ষণ অফিসে কাজের উপরে থাকি। এত চাপ নিয়ে রাতে এসে আবার তোমাকে এতটা ভালো একটা সময় দিতে পারবো? তুমি একটু ধৈর্য ধরো, সামনে আমি অফিস থেকে একটা ছুটি নিচ্ছি, তারপর দেখবো আমার পারফরমেন্স কারে বলে। ধৈর্য ধরতে ধরতে 2টা বছর পার হয়ে গেছে। এই ধৈর্য এখন বাদ ভেঙে গেছে, আর সহ্য হচ্ছে না। আমার পরে কত মেয়েদের বিয়ে হলো, আমার কত ফ্রেন্ড সার্কেলের বিয়ে হয়েছে, বিয়ের পর পরে ওরা প্রেগনেন্ট হয়ে গেছে, বাচ্চা হয়ে যাচ্ছে। আর আমি ঠিকমতো
চাহিদা পূরণ করতে পারি না, বাচ্চা হওয়া তো দূরের কথা। আবার বলো কি অজুহাত দেখাও, তাই না? সারাদিন অফিসে অনেক কাজ করো, তাতে টায়ার্ড থাকো। বউ কি শুধু তুমি একাই পালো, আর কেউ বউ পালে না? যত সব আছে না। আচ্ছা, এখন অফিস যাওয়ার সময় কি ঝগড়া করবে? কেন ঝগড়া করবো? যাও না, তুমি অফিসে যাও। তোমাকে কি কেউ ধরে রাখছে নাকি? আমি কি ধরে রাখছি? বাবা, একটু হাসি মুখে বিদায় দাও, তাহলে সে না কাজে গিয়ে একটু মন বসবে। হাসলাম, হি হি হি। হাসছি, এখন যেতে হবে। এইভাবে কেন? সুন্দর করে হেসে কি বিদায় দিতে পারো না? এর থেকে সুন্দর করে হাসি আমার মুখে আসে না, তুমি জানো না? বুঝতে পেরেছি, আজকে তোমার মন আর কোনোভাবেই ভালো হবে না। আচ্ছা, তাহলে আমি তোমাকে একটু সুস্বাদু করে যাই। খারাপ বুঝলিটা না। এখন গিয়ে অফিসে গেলে কাজে মন বসবে। যাই অফিসে। বাই। বাই। কি একটা চালার মধ্যে আছে, না পারি সইতে, না পারি কিছু বলতে, দোটানার মধ্যে পড়ে আছি। ভাল লাগে না এইভাবে আর লং টাইম। রেগুলার কে রেগুলার ভাল লাগবে? একদিন দুদিন হলে একটা কথা আছে, সব সময় সেম কাহিনী। অসহ্য লাগে এইসব। কাজের লোক সারা দিন পরিশ্রম করার পরে রাতের বেলা তারটা জেগে ওঠে, আর আমার কচি স্বামী ওকে কত কিছু খাওয়াই। খেজুর খাওয়াই, কাজু বাদাম খাওয়াই, দুধ খাওয়াই, মধু খাওয়াই, কত বড় বড় ডক্টরের কাছে যে ভালো ভালো ওষুধ নিয়ে আসি, কবিরাজের কাছ থেকে ওই যে কী বলে যোগের তেল নিয়ে আসি, তারপরও কিছু না, সবরি কলা এতটুকু। আর কাজের লোক একদম সাগর খোলা। আমার যে কেমন লাগতেছে দেখার পর থেকে, আমার তো উত্তেজনা বেড়ে গেছে আরো। না, কিছু একটা করতে হবে। কি করব কি করব? বুদ্ধি পাইছি। আমি এখন কাজের লোককে এখানে আসতে বলবো, তাকে একটা চান্স দেই। নিশ্চয়ই এই চান্সটা হাতছাড়া করবে না। পিন্টু চাচা, পিন্টু চাচা, যে একটু তাড়াতাড়ি এখানে আসো তো। কি ডাকছেন? তো এখানে বসো না, তোমার সাথে একটু কথা বলে। আরে ওখানে কেন, বিছানায় বসো। আমরাই তো, লজ্জা পেয়ে নিচে বসলে হবে? কাজের লোক হতে পারো, কিন্তু মানুষ তো, লেভেলে লেভেলে আসতে হবে। তাই বলি কি, মাঝে মাঝে একটু আশেপাশে তাকাবেন, না হলে তো সব কিছু ডিফোকাস হয়ে যাবে। ফোকাস রাখবেন। সারাদিন কত কাজ করেন, কত ঢাকায়, আমি তো সব কিছুই বুঝি, কিন্তু কি করবো বলেন? ওই যে আপনার স্যার, ও তো সবসময় চায় কাজের লোক যেহেতু বাসায় আছে কাজ ছাড়া কেন থাকবে। ওর থেকে দেখে দেখে আমিও শিখে গিয়েছি। এটার জন্য মাঝে মাঝে আপনাকে একটু ঝাড়ি দেই, ধমক দেই। আপনি আবার রাগ করেন না তো এটাতে? না মালকিন, তবে একটা কথা কি, আপনার যে লেভেল আর আমার যে লেভেল,
এই লেভেল কেমন যেন একটা বেমানান না, আরে সমান সমান তো না। এই লেভেল সেই লেভেল না, মানে যে এখন আপনি বসছেন আমিও বসছি, লেভেলে লেভেলে আছে কিন্তু আমরা, তাই না? আচ্ছা আপনি কি খান যে এত বড়? বড় না মানে বড় আপনি খান কি, মানে কি খান? আমি আমি আর কি খাই, আপনারা যে খাওয়াগুলি খান ওইগুলি বাইসে টাইসে গেলে আমি ওইটা খাই। হ্যাঁ রে বোকা, না মানে এক্সট্রা কোনো কিছু খান না? বড় মানে নিজেকে ঠিক রাখার জন্য এক্সট্রা ভিটামিন জাতীয় কিছু? আমার তো ভিটামিনের দরকার নেই, আমি সারাদিন আপনাকে বাড়িতে যে কাজ করি, এই সকাল থেকে উঠা সমস্ত গাছ টাছ মুছি, ছাদ মুছি, রান্নাঘর মুছি, রান্না করি, কাপড় ধুই, এতে যে আমি যে এনার্জি পাই এটি আমার লাগে, আমার কোনো ভিটামিন লাগে না। গরিব মানুষের আবার ভিটামিন দরকার? তাই বুঝি? সারাদিন কাজ করার পর অনেক এনার্জি পান আপনি? হ্যাঁ, সারাদিন খাওয়ার পর আমি এনার্জিটা পাই। সারাদিন এত কাজ করার পরে যদি এনার্জি পান, আপনাকে আরেকটা কাজ দিলে তো আরো ভরপুর এনার্জি পাবেন। কি কি কাজ? না মানে বিষয়টা হচ্ছে কি, এত বড় না মানে এত বড়। ম্যাডাম, আমি অত বুঝি না বড় টড়, তবে আমি যত বড় কাজ কর আর যত ছোট কাজ কর, টাকাটা যদি দেন না আমি সব করতে পারব। আমি টাকা দিব হ্যাঁ যদি ওই মানে বড়টা যদি আমাকে দেন তাহলে। হ্যাঁ, আমি তো রাজি আছি। আপনি যদি আমার টাকাটা বাড়া দেন, আপনি বড় চান আর ছোট চান যেটা চাইবেন, আমি খালি বাখারির মতো মারুন। কি বড়টা লাগবে কোন? আপনি কি এখনো বুঝেন না কি বড়টা লাগবে? আর কিভাবে বুঝালে বুঝবেন? আমি তো গরিব শরীফ মানুষ, পড়াশোনা অত করি নাই, তো কেমনি বুঝুম আপনি না বুঝা দিলে? কটা মানুষ মুখে কথা বলি, মন দিয়ে শোনেন তাইলে বুঝবেন। কোন? না মানে ওই যে ম্যাডাম, আমি এখন বুঝি নাই, আপনার চোখের চাহনিতে আমি এখন বুঝা গেছি আপনি কোন বড়টা বলছেন। আসলে আমি গরিব মানুষ তো, আমার আর কোনো সম্বল নাই। একটা জিনিস আমি খুব সুন্দরভাবে সম্বলটা রাখি। এই সম্বলটা আমার লাগবে, আমাকে দিন না। হ্যাঁ? এই সম্বলটা আমার খুব দরকার, খুবই দরকার। আমি তো টাকা ছাড়া দেবো না। টাকা পয়সা নিয়ে তো চিন্তা করতে হবে না, আপনি আমাকেও পাচ্ছেন, বিনিময়ে প্রতি মাসে বেতন বাড়বে, আবার এক্সট্রাভাবে আপনাকে টাকাও দেওয়া হবে। আপনি শুধু আপনার শেষ সম্বলটুকু আমাকে দিবেন, আমার এটা খুব দরকার, খুবই দরকার, প্লিজ। এমনভাবে লোভনীয় অফারটি কইলেন, আমি গরিব মানুষকে এটা ছাড়তে পারি? আমি লুই ফানিলাম। আপনি খালি কোন জায়গায় ঝাঁপাইতে হইব? আমি ঝাঁপাচ্ছি কারণ আমার অনেক ইচ্ছে এইটা অফার? যে আমি মনের মতো করে